প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। কেবল বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা মেহেদী হাসান মিরাজের, এবার তার কাঁধে পুরো রাজশাহী কিংসের দায়িত্ব। বিপিএলে প্রথমবারের নেতৃত্বের অভিজ্ঞতা খারাপ যাচ্ছে না বাংলাদেশি অলরাউন্ডারের। অভিজ্ঞ অধিনায়ক এবং বাংলাদেশ দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বিপক্ষে প্রথম দেখাই জয় তুলে নিয়েছেন মিরাজ। মাশরাফির রংপুরের বিপক্ষে ম্যাচ জিততে পেরে অনেক বেশি উচ্ছ্বসিত রাজশাহীর অধিনায়ক মিরাজ। সম্পূর্ণ তারুণ্য নির্ভর দল নিয়ে অভিজ্ঞ ক্রিকেটারের ঠাসা দল রংপুরকে হারানো মিরাজের কাছে অনেক বড় অর্জন। শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে 5 রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল রাজশাহী কিংস। এই ম্যাচে দুর্দান্ত অধিনায়কত্ব করায় সকলের প্রশংসা কুড়িয়েছেন বিপিএলের সবচেয়ে তরুণ কপ্তান মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বড় ভাই মাশরাফিকে হারানোর অনুভূতি প্রকাশ করতে দিয়ে মিরাজ বলেছেন, ভালো লাগারই কথা। বড় ভাই আমাদের মাশরাফি ভাই, আমরা জানি রংপুর চ্যাম্পিয়ন দল, ওদের হারাতে পেরে দলের সবার ভালো লাগে, অন্যরকম অনুভূতি কাজ করে। আর ভালো দলকে হারাতে পারলে ভালোই লাগে। আমাদের দলের সবাই তরুণেরা ভালো করতে পারলে জেতা সহজ হয়ে যাবে। বড় ভাইদের সঙ্গে খেললাম, ভালোই লাগলো। খেলা শেষে দেখেন মাশরাফি ভাইরা হেরে গিয়েছে, সবাই সমর্থন দিয়েছে যে আমরা ভালো করেছি। খেলার প্রতিদ্বন্দ্বিতা থাকলে খেলা শেষে আমরাই সবার সঙ্গেই দেখা বা কথাবার্তাও হয়। মাশরাফির বিপক্ষে প্রথম অধিনায়কত্ব ভয়ের বদলে আত্মবিশ্বাস জুগিয়েছে মিরাজকে। গতবারের চ্যাম্পিয়নদের মনে প্রাণে হারাতে চেয়েছে রাজশাহী এবং সেই স্পৃহাই তাদের ভেতরের বিশ্বাস বাড়িয়ে দিয়েছে। মিরাজের ভাষায় কখনো ভয় লাগেনি। দিন শেষে এটা একটা খেলা, যার ভালো খেলবে তারাই জিতবে। অবশ্য রংপুর ভালো দল, অনেক অভিজ্ঞ মাশরাফি ভাই অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন বিপিএল ও অন্যান্য টুর্নামেন্টে। যারা আমরা জুনিয়র আছি, বিশ্বাস ছিল যে ঘুরে দাঁড়াতে জিততে পারবো যে কোনো ম্যাচ। এই আত্মবিশ্বাস দিয়েই আমরা জিতেছি। রান কিন্তু বেশি হয়নি, আমাদের 136 লক্ষ্য ছিল। আমাদের বিশ্বাস ছিল যে আমরা জিততে পারবো, ঘুরে দাঁড়াতে পারবো। এই কারণে আমরা জিততে গিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। খেলাধুলার পরবর্তী আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।